আর মাত্র ৪৫ মিনিট, এরপরই টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে। ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে বিকেল ৩:৩০টায়, মানে একটু পরই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইনজুরি জর্জরিত এই দুই দলেরই একাদশ কেমন হবে তাই নিয়ে আমাদের আজকের ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে আছে শফি জিবরান। শফি, আজকের ম্যাচটি নিয়ে শুধু আমি আপনি না, পুরো গোটা ক্রিকেট বিশ্ব এক্সাইটেড, কারণ নাগিন ডার্বি বলে একটা কথা, যেটা শুরুটা করেছিল বাংলাদেশ, শেষটা করেছে শ্রীলঙ্কা, এখন আবারও সেই নাগিন ডার্বিতে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। কেমন এক্সপেকটেশন? Well, expectations আমার বাংলাদেশের জন্য অনেক high. Obviously, Bangladesh is coming back they're doing pretty well in ODI formats in recent history. But Sri Lanka খেলা হইতেছে, শ্রীলঙ্কার হোম গ্রাউন্ডে একটু তো দেখা দেওয়া লাগবে। ডেফিনেটলি। আমি যদি বাংলাদেশ আর শ্রীলঙ্কার এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে, কারণ এশিয়া কাপ কিন্তু এর আগে দুইটা আসর কিন্তু টি-20 ফরম্যাটে হয়েছে, ওইটা যদি আমরা বাদ দিয়েও কথা বলি, এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের হেড টু হেডটা যদি আমরা একটু দেখে নেই, এখন পর্যন্ত 13 বার মুখোমুখি হয়েছে এই দুই দল, বাংলাদেশ আর শ্রীলঙ্কা, যেখানে শ্রীলঙ্কা 11 বারে জিতে নেয়, বাংলাদেশ মাত্র এশিয়া কাপের 2টা ম্যাচ জিততে সক্ষম হয় শ্রীলঙ্কার সাথে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? So look, Sri Lanka has always been a really good ODI team, right? They have the setup they have, everything, the way it's geared towards, it's always been like tests and ODIs. Sri Lanka has done tremendously well in Asia. They're an Asian team, obviously, their background is pretty good. Bangladesh has last few years, say before 2010s, Bangladesh was always the underdogs. বাংলাদেশ আন্ডারডগ থেকেও কিন্তু তারা কিন্তু কনসিস্টেন্সি পারফর্মটা দিয়ে গেছে, কিন্তু শ্রীলঙ্কার ব্যাপারটা কিন্তু মাঝখানে কিন্তু শ্রীলঙ্কা টিমে অনেক একটা ভাঙন আসছিল, অনেক প্লেয়ারের অবসরে চলে গেছিল, নতুন নতুন প্লেয়ার দিয়ে এখন কিন্তু শ্রীলঙ্কা টিমটা একটু সেট মনে হচ্ছে। কি মনে হয়? Yeah, of course. If you look at any team in any sports, there is a transition period. Obviously, your senior players, they head towards the twilight end of their careers, and then you have to think of bringing your new players. Even Australia is going through the same thing, right? So this is nothing to be ashamed of, or this is nothing to be worried about. It's just a natural progression of a sports team. And Sri Lanka, over the years, they had managed this pretty well, but in recent times, obviously, we know what's happening in Sri Lanka with their economy and money and everything. Obviously, টাকা তো একটু টাকাই obviously essentially সব কিছু ডিকটেট করে, রাইট? সো শ্রীলঙ্কা কিন্তু ঠিক আছে, প্রবলেম আছে, আছে, বাট শ্রীলঙ্কা কিন্তু গুছানো একটা টিম। অবভিয়াসলি কতগুলো সিনিয়র প্লেয়ার আসছে, দে ব্রট ব্যাক couple of older players, so people have gained enough experience, they have the head to obviously bring it to the end of the tournament. Obviously they're a home team as well, so you'd pick them as favorites. রাইট, কিন্তু শুধু এশিয়া কাপে না, শ্রীলঙ্কার সাথে কিন্তু বাংলাদেশের ওভারঅল ওয়ানডে রেকর্ড সেটাও কিন্তু অনেক 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 পুয়ার, যেটাকে আমরা বলি। এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডেতে 51 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, বাংলাদেশ জিতেছে মাত্র 9টিতে, শ্রীলঙ্কা জিতেছে 40টিতে, দুটি ম্যাচের রেজাল্ট হয়নি, টাই হয়েছিল। সো ক্রিকেটিং দিক দিয়ে হয়তো বর্তমানে এই শ্রীলঙ্কা ক্রিকেট টিমের সাথে বাংলাদেশের কম্পেয়ার করলে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে, এক্সপিরিয়েন্সের বলেন, রেজাল্টই বলেন, কিন্তু ওভারঅল চিন্তা করলে শ্রীলঙ্কার ক্রিকেটের ডেপথ কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি। হ্যাঁ, of course. I mean, Sri Lanka, they're a World Cup winner. Obviously, after that, they have done tremendously well keeping their team together, whatever they were played. Now, Bangladesh, there's a momentum behind Bangladesh, right? The senior players, you have the big fours, obviously Tamim's out, Mahamudullah's out in this tournament, but the boys are there, the new emerging players are coming through, you have players like Nasum, you have obviously you have players like Taskin doing really well, he's coming back, obviously Mustafa he's a big miss, but ইনজুরির কথায় যেটা মনে করিয়ে দিলেন আপনি, বাংলাদেশ টিমে কিন্তু ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। অন্যদিকে শ্রীলঙ্কার কিন্তু 4টা মেইন ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে গেছে, তারা হচ্ছে চামিরা, কুমারা, মাধুসানকা আর হাসারাঙ্গা। এই 4টা প্লেয়ার যখন শ্রীলঙ্কার টিম থেকে বের হয়ে যায় আর বাংলাদেশ থেকে জন্য শুধুমাত্র লিটন আউট হয়ে যায়, ডিফারেন্সটা কিরকম আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, টেকনিক্যালি হাসারাঙ্গা I think is going to be a big miss, right? He's a very big player, very big player. But when we look at Bangladesh, Liton is keeping option. Bangladesh have keeping options. They brought in Bijoy, but Bijoy is a decent batsman, right? He's a bit older. He's not the younger end of the age, right? বিজয়কে নেয়ার মেইন কারণটা হচ্ছে যে প্রিমিয়ার লিগে সে বেশ ভালো করেছে, এই ফর্মটাকে ধরে রাখতেই চাচ্ছিল একজন উইকেট কিপার ব্যাটার মুশফিকের সাথে যে ব্যাকআপ হিসেবে কাজ করতে পারবে। Right. I mean, I think they could have brought back Sohan as well, but I think they're focusing on the top end of the team, so it's pretty clear decision to bring Bijoy in, especially you talked about his background in the Premier League. Right. So he's an informed player, so কিসের জন্য আমি একটা informed player কে আনবো না?
ট্রু। এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখে নিই আজকে বাংলাদেশের একাদশী কেমন হতে পারে, একজনের ডেবিউ হওয়ার সম্ভাবনা বেশ রয়েছে, সে হচ্ছে তানজিদ হাসান তামিম। এছাড়া 3 পেসার 3 স্পিনার নিয়ে বাংলাদেশ আজকে খেলতে যাচ্ছে প্রবাবলি। সো সেক্ষেত্রে লাইন আপটা হতে পারে মোহাম্মদ নাইম ওপেনিংয়ে, তার সাথে রয়েছে তানজিদ হাসান তামিম, সে হচ্ছে ডেবিউ হবে আজকে। এরপরে রয়েছে নাজমুল হোসেন শান্ত, এরপরে সাকিব আল হাসান ক্যাপ্টেন, 5-এ রয়েছে তৌহিদ হৃদয়, এরপর মুশফিক, এরপর মেহেদী হাসান মিরাজ, নাসুম, তাসকিন, মুস্তাফিজুর অ্যান্ড হাসান মাহমুদ। 3 পেসার 3 স্পিনার নিয়ে যখন বাংলাদেশ শ্রীলঙ্কাকে অ্যাটাক করবে তখন শ্রীলঙ্কার টিমটাও আপনার কাছে মনে হয় কি মনে হয় প্রবাবল একাদশটা কি হতে পারে শ্রীলঙ্কার? আমার শ্রীলঙ্কার probable 11 I would go with Karunaratne, Pathum Nisanka. Yeah, sorry, my bad. It's a really tough name to pronounce. Yeah, Kusal Mendes, Samari Wikarama, Asalanka, Dhananjay De Silva, Dasun Sanaka, Dunit Walege, Mais Thiksana, Fernando and Rajitha. Lot of tongue twisters, man. Sorry guys, like এখানে অলরেডি নতুন দুই একজন প্লেয়ারও আছে যারা ওই 4 জন মেইন প্লেয়ার যখন বের হয়ে গেছে ইনজুরির কারণে তখনই তারা এই জায়গাটাতে সুযোগ পেয়েছে। সো একাদশের কথা বলতে বাংলাদেশের ওপেনিং স্লটটা নিয়ে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই। লিটন নাই, আনামুল বিজয়কে জাস্ট একদিন আগেই দেশ থেকে নিয়ে সাথে সাথে নামিয়ে দেওয়াটা কতটা যৌক্তিক হবে আমি জানি না, তবে সেক্ষেত্রে ওপেনিংয়ের সম্ভাবনা রয়েছে মোহাম্মদ নাইম শেখ আর তানজিদ হাসান তামিমের। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আচ্ছা, দিস ইজ ওয়ান থিং, তুমি কিসের জন্য তানজিদকে পিক করছো? জাস্ট টেল মি অ্যাবাউট ইট। অলরাইট, তানজিদকে পিক করার কারণ হচ্ছে যেই কিছুদিন আগে যে শেষ হলো ইমার্জিং এশিয়া কাপ বাংলাদেশ এ দলের হয়ে, তানজিদ তামিম কিন্তু 4 ম্যাচে 179 রান করেছে, এভারেজ ছিল 44.75, অর্থাৎ প্রায় 45 গড়ে তিনি এই 4টি ম্যাচ খেলেছেন, 179 রান করেছেন। এর মধ্যে ইন্ডিয়ার সঙ্গে 51 রান করেছেন, আফগানিস্তানের সাথে 9, ওমানের সঙ্গে 68, শ্রীলঙ্কার সাথে 51। এইখানে হচ্ছে কম্পেয়ার যদি আমি করি তানজিদ তামিমের সাথে মোহাম্মদ নাইম শেখের, আফগানিস্তানের সাথে লাস্ট 2 ওয়ানডেতে নাইম শেখের রান হচ্ছে একটাতে 9, একটাতে 0, আর তারও আগে আরও দুইটা ইনিংস খেলেছে, এর মধ্যে একটাতে ব্যাটিং করতে পারেনি আর একটাতে 1 রান করেছে। তার মানে 4 ম্যাচে তার যদি 3 ইনিংসে তার মোট রান ওয়ানডেতে 10। সো এমন একটা মানে ইনএক্সপিরিয়েন্স ব্যাটারকে জাস্ট প্রথমেই এশিয়া কাপের মতো একটা শ্রীলঙ্কার মতো টিমের সাথে নামিয়ে দেওয়াটা কতটা যৌক্তিক? রাইট, সো হিয়ার্স দ্য থিং, লুক দিস উইথ 4 বিগ প্লেয়ার্স আউট, আই থিঙ্ক বাংলাদেশের যদি কোনো এক্সপেরিমেন্ট করার থাকে দিস ইজ দ্য ম্যাচ। এখন নাইমের পারফরমেন্স অবভিয়াসলি 10 রান 4 ম্যাচে, বিট লেটস নট টক অ্যাবাউট ইট, বাট তোমার তো প্লেয়ারে তো কনফিডেন্স দেওয়া লাগবে, ইউ হ্যাভ টু ব্যাক ইউর প্লেয়ার্স, রাইট? বিজয় ইজ কমিং অফ আ গুড প্রিমিয়ার লিগ, বাট Naim is coming off a bad spell. আর এখন হচ্ছে so Sri Lanka team একটু confused. এখন this is the moment when you play your like people who are struggling for form, struggling for confidence. You put them out there, tell them, look, here's a chance, here's a new team. They're already under pressure. You go put pressure on them before they get onto you. So it will do him a lot of good. And obviously World Cup coming, this would be a tremendous chance to like get these players some game time. Like I think that's what the main issue is here. It's the game time for World Cup. Just World Cup-এর আগে একটা প্রিপারেশনের। হ্যাঁ, of course. নয়তো মানে ওয়ার্ম আপ ঠিক আছে, ওয়ার্ম আপ ম্যাচ আছে হোয়াট নট, বাট এইটার চেয়ে তো অ্যাকচুয়াল টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স তো আরও ভ্যালুয়েবল। তোমার কাছে চান্স আছে, তুমি কেন খেলাবা না? রাইট, এই কথার টিম ইনফো থেকে আমরা যদি একটু চলে আসি গ্র্যান্ড হিস্ট্রিতে, আজকের ম্যাচই হবে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে কিন্তু বাংলাদেশ একটাই ম্যাচ খেলছে, সেই 2013 সালে। ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে আবার হারায়ও দিছিল। ওই ম্যাচে শ্রীলঙ্কা 302 রান করেছিল, অ্যান্ড বাংলাদেশ বৃষ্টির কারণে ডিএল মেথডের সিস্টেমে 27 ওভারে তাদের টার্গেট ছিল 184, তারা 26 ওভারে 184 করে ম্যাচটি জিতে নেয়। এই পাল্লেকেলের স্টেডিয়ামটি কিন্তু বেসিক্যালি ব্যাটিং নির্ভর, মানে পিচটা ইউজুয়ালি ব্যাটিং নির্ভর হয়। এখানে ব্যাটিং ফার্স্টের অ্যাভারেজ হচ্ছে 276, ব্যাটিং লাস্টের অ্যাভারেজ হচ্ছে 218, অ্যান্ড টসে জিতে আগে যারা ব্যাটিং করবে তারাই কিন্তু বেশিরভাগ ম্যাচ এই মাঠে জিতে নিয়েছে। 3টি জিতেছে আগে ব্যাটিং করা দল, 2টি জিতেছে পরে ব্যাটিং করা দল। সো গ্রাউন্ড আই ডোন্ট থিঙ্ক সো একটা ম্যাটার, কারণ যেখানে দুই দলই ব্যাটিং নির্ভর একটা টিম আর একটা স্পিন নির্ভর টিম, তো সেক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক সো যে আজকের পিচটা বেশি ঝামেলা করবে। I mean, look, Palakele is traditionally a batting pitch. Right. Anyway, it's the ground there, like the way the groundsmen keep it, we've seen it over the years. Right, so 276 is like your average score batting first. The predicted lineup বাংলাদেশের জন্য তুমি যেটা পিক করছো এটা কিন্তু বলার হেভি। It seems like a 3 spinner and 3 pacer.
হ্যাঁ, সো এটা হইতেছে মানে তুমি যেভাবে টিম লাইন আপ করছো, আমরা যদি অলমোস্ট আই এম প্রিটি শিওর we're going to see 8 or 9 people out of there, right? So Bangladesh would probably set up as like a defending team. You'd go out there, you set up your score, then you let your bowlers do your job. All right. So I think if Bangladesh win the toss, they should, like, whoever wins, toss is a key here. Toss is a key. Whoever wins, I think they're gonna pick the bat. আজকের ম্যাচে প্লেয়ার 2 ওয়াচে শ্রীলঙ্কার কাকে রাখবেন আপনি? Mahis Tikasana. Great. Yeah, 18 wickets, 162. Very good economy, 3.7. রাইট, তিনি কিন্তু লাস্ট 5 ওডিআইতে 162 রান দিয়ে 3.7 ইকোনমিতে বল করে 18টি উইকেট নিয়েছেন 5টি মাত্র ম্যাচে, যেখানে 4 উইকেটে নিয়েছেন 3 বার। সো হাসারাঙ্গা নেই, কিন্তু থিকসানা বাংলাদেশের জন্য কি Of course, but এখানে কিন্তু থিকসানারও একটা পয়েন্ট টু প্রুভ আছে যে হাসারাঙ্গা নাই, আমি মানে I can be that person coming up to the World Cup. Yeah, big, if the big players drop out, আমার তো একজন মানে it will give the coaches some a little bit of breathing space as well, and it's for the player to prove himself as well. So it's up to him to make best of his opportunities, you know. Definitely. বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি তৌহিদ হৃদয়ের কথা, লাস্ট 5 ওডিআইতে তিনি 170 রান করেছেন 42.5 গড়ে, স্ট্রাইক রেট ছিল 86.7, সেখানে 50 আছে তার দুইটি। তৌহিদ হৃদয় বাংলাদেশের নিউ সেন্সেশন। ফার্স্টে তিনি 3 ডাউনের ব্যাটার, 4 ডাউন বটার, এর মধ্যে ওডিআইতে তিনি 5ও খেলতে পারেন, 6ও খেলতে পারেন। সো তৌহিদ হৃদয়কে নিয়ে আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে আমি তৌহিদ নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে কি কিন্তু ভার্সেটাইল ব্যাটসম্যান, রাইট? বিভিন্ন পজিশনে খেলতে পারে, anywhere in the middle you can play it, with all the changes and everything, different power plays coming in at different times. ODI-te kintu you have to be an opener or a middle order, like a specialist, certain position batsman. That's not the case anymore. Right. Like cricket's changing because of the T20, all the rules and everything. I think batting Tauhid between 3 and 5 is the best place to bat him, because that's when he'll get a little bit more time. The ball's still gonna it's still gonna be new, it's still gonna be hard, and the seam is still intact. That's when he does most of his damage. So you kind of want him up top. একটু আগে 3-4 ব্যাটিং করায় দিলে definitely he will get a lot of runs. থ্যাংক ইউ শোভি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি আমরা আপনাকে আবারও সামনে পাবো। Thanks for having me. রাইট, আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে দুই দল। হাতে সময় হয়তো আর মাত্র 30 মিনিট রয়েছে, এরপরই দেখা যাবে কোন দল জিতবে। সাকিবের অধীনে বাংলাদেশ কি এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করবে, নাকি শ্রীলঙ্কা তাদের যে বর্তমান চ্যাম্পিয়নের ট্যাগটা রয়েছে সেটাই আবার প্রুফ করে দেখাবে ক্রিকেট বিশ্বকে। টিল দেন টিভিএসের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।